একদিন পেরোলেই ঈদ, ছুটি শুরু হতেই আবারও মহাসড়কের সেই চিরচেনা যানজট। ঈদ মানে ঘরে ফেরার তাড়া, কিন্তু শেষ মুহূর্তে গাজীপুরে সে যাত্রা সহজ হল না। বৃষ্টির কারণে সৃষ্টি হয়েছে ভয়াবহ জলাবদ্ধতা। যানজটে নাকাল যাত্রীরা ঘণ্টার পর ঘণ্টা আটকে আছেন সড়কে। এছাড়া ঢাকা টাঙ্গাইল মহাসড়কে যানবাহনের চাপ বাড়ায় দেখা দিয়েছে তীব্র যানজট, ফলে চরম ভোগান্তিতে পড়েন যাত্রীরা। বৃষ্টির পানিতে জনজীবন বিপর্যয়। এই নোংরা পানির জন্য যাতায়াত সমস্যা হচ্ছে। যাত্রীর অনেক চাপ, গাড়ি কম, দূরপাল্লার বাস অনেক কম, ভাড়া বেশি। আমাদের সর্বোচ্চ শক্তি দিচ্ছি। আমি গাজীপুর মেট্রোর ভেতরে যে কনজেশনটা পার হয়ে যেটা আসলাম, সেটার জন্য আমি এই মুহূর্তেই আবার এডিশনাল ফোর্স দিচ্ছি আর্ম পুলিশ ব্যাটালিয়ন থেকে, যাতে রাস্তার উপর থেকে মানুষদেরকে অনুরোধ করে যেন ফুটপাতে ওঠানো যায়। দক্ষিণাঞ্চলের প্রবেশদ্বার মুন্সিগঞ্জের মাওয়া টোল প্লাজায় বৃহস্পতিবার সকাল থেকে যানবাহনের দীর্ঘ লাইন। তবে টোল দেওয়ার পর মাত্র 7 থেকে 8 মিনিটে যাত্রীরা পাড়ি দিচ্ছেন পদ্মা। ঈদ যাত্রা আলহামদুলিল্লাহ ভালো, একটু জ্যাম আছে, এটা ব্যাপার না, এটা একত্রে সবার ছুটি হয়েছে, এই জন্যই একটু জ্যাম হয়েছে। এই জায়গাটাতে হচ্ছে অনেক জ্যাম থাকে, যার জন্য হচ্ছে আমি অনেক দূর থেকে হেঁটে আসতেছি, অনেক কষ্ট হচ্ছে বসে থাকতে। ঈদের সময় শুধু ভোগান্তিতে একটা লাইন ছেড়ে দিলে কিন্তু আমরা ইজিলি পার হয়ে যেতে পারি, এটা কর্তৃপক্ষ দেখে না। সিরাজগঞ্জের যমুনা সেতু থেকে হাটিকুমরুল মোড় পর্যন্ত স্বাভাবিকের থেকে 3 গুণ যানবাহনের চাপ। তবে সাভারের ঢাকা আরিচা মহাসড়কে ভোগান্তি না থাকলেও কিছু পয়েন্টে থেমে থেমে চলে যানবাহন। আর মানিকগঞ্জের পাটুরিয়া দৌলদিয়া ও আরিচা কাজিরহাট নৌরুটে যাত্রীচাপের বিপরীতে ফেরি সংকট থাকলেও নেই ভোগান্তি। 33টি লঞ্চ, 23টি ফেরি ও 41টি স্পিডবোট চলাচল করছে এই নৌরুটে। দাদি বাড়ি যাচ্ছি, এখন ফেরি আসছে না, আমরা এখানে দাঁড়িয়ে আছি আর দাদা দাদির সাথে ঈদ করব, খুব ভালো লাগছে। এখানে আসার পরে দেখছি ফেরি সংকট, দাঁড়ায় আছি, একটা ফেরি চলে গেল, আবার কিছুক্ষণ ওয়েট করব। ঘাটে আমার কোনো প্রবলেম মনে হয়নি, কারণ আমরা আসার সাথে সাথেই ফেরি পেয়ে গেছি। এছাড়া চাঁদপুর ও ভোলা বরিশাল রুটের লঞ্চগুলোতেও রয়েছে যাত্রীদের উপচে পড়া ভিড়। কনক আজাদ, সময় সংবাদ।